আসসালামু আলাইকুম। সুস্থতা বিশাল বড় একটা নিয়ামত এবং এর সাথে আমি মনে করি সুস্থতা বিশাল বড় একটা ব্যক্তিগত সম্পদ। সেই সুস্বাস্থ্যের জন্য আমরা প্রতিনিয়ত নানান ধরনের খাবার গ্রহণ করে থাকি, কিন্তু সেই সকল খাবার যদি আমাদের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়, এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে। এখন একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এবং এটা বলবো যে এটা খুবই একটা ভয়ঙ্কর দিক। সেটা হচ্ছে আমাদের কৃষকরা এখন প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন ব্যবহার করতেছে ফসলে, বিশেষ করে ফলে ফলে বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন ব্যবহার করে খুব অল্প সময়ে ফলকে অনেক বড় করা হচ্ছে এবং সেই ফলকে পাকানোর জন্য আবার রঞ্জক পদার্থ ব্যবহার করা হচ্ছে। সেই খাবারটা আমরা খাচ্ছি, আবার সেই খাবারটা খাওয়ার ফলে কী হচ্ছে, খুব অল্প বয়সে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে 20-22 বছর, 24-25 বছর বয়সের ছেলেমেয়েরা স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা কোনো চিকিৎসার কোনো সুযোগই পাচ্ছে না। হঠাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে যে স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে, এই গ্রোথ হরমোন নিয়ে প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে, বিভিন্ন প্রতিবেদন হচ্ছে, অভিযান হচ্ছে, কৃষকদেরকে ধরা হচ্ছে, স্থানীয় যে ওষুধ বিক্রেতা তাদের ধরা হচ্ছে, অনেক রেট দেওয়া হচ্ছে এবং অনেক আমি প্রতিবেদন দেখলাম যে সাংবাদিকরা হাতে নাতে কৃষকদেরকে ধরে ফেলতেছে এসব গ্রোথ হরমোন ব্যবহার করতে গিয়ে। ডিবিসি নিউজে আমি প্রায় কয়েক মাস আগে দেখেছি যে টমেটোতে হাইব্রিড টমেটো, যেসব টমেটো পাকে না সেসব হাইব্রিড টমেটো বা যে ছোটো যে কাঁচা যে টমেটোগুলো আছে সেই কাঁচা টমেটোগুলো ক্ষেত থেকে নিয়ে এসে রঞ্জক পদার্থ দেওয়া হচ্ছে পাকানোর জন্য, এবং এটা দেওয়ার ফলে 1 থেকে 2 দিনের মধ্যে টমেটো পেকে টসটসে লাল হয়ে যাচ্ছে এবং এটা খাওয়ার ফলে কী হচ্ছে, আমাদের কিডনিগুলো খুব অল্প সময়ে বিকল হয়ে যাচ্ছে। এর জন্য দোষটা আমাদের সরাসরি আমাদের কৃষকদের দেওয়া হচ্ছে, যে আমাদের কৃষকরা কেন এই সকল গ্রোথ হরমোন ব্যবহার করতেছে, কেন এই সকল রঞ্জক পদার্থ ব্যবহার করতেছে, এবং আমাদের কৃষকরা অকপটে স্বীকার করতেছে হ্যাঁ এসব ব্যবহার করা ক্ষতিকর, তারা যেটা করতেছে ঠিক হচ্ছে না, কিন্তু তারা কি লোভের বশবর্তী হয়ে এটা করতেছে একটু বেশি মুনাফার জন্য। কারণ আমাদের কৃষকরা কিন্তু তাদের ফসলের যে ন্যায্য মূল্যটা সেটা কখনোই পায় না, যার কারণে এইসবের ব্যবহারটা আরও বেশি বাড়তেছে এবং এই যে ব্যবহার বাড়ার ফলে কিছু অসাধু মহল এইটা সুযোগ নিচ্ছে। কৃষকদের, আমি বলতেছি কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এই সকল পদার্থ ব্যবহারের জন্য শুধু দায়ী কৃষকরা নয়, আমাদের দেশের কৃষকরা কিন্তু এই সকল পদার্থ আমদানিও করে না, উৎপাদনও করে না। আমাদের কৃষকরা এত বড় সায়েন্টিস্ট হয়ে যায়নি যে তারা গ্রোথ হরমোন বাসায় নিজে উৎপাদন করবে, তারা বিভিন্ন রঞ্জক পদার্থ উৎপাদন করবে। এই ধরনের ক্ষমতা আমাদের কৃষকের এখনও হয়নি। কারা করতেছে? বিভিন্ন ধরনের কোম্পানিরা করতেছে, তারা উৎপাদন করতেছে, আমদানি করতেছে, কিন্তু তাদের নিয়ে কখনোই কথা বলা হয় না, তাদের নিয়ে আমি কখনোই প্রতিবেদন দেখি না, তাদেরকে উদ্দেশ্য করে আমি কোনো অভিযান দেখি না। কারা এই সকল ওষুধপত্র আমদানির জন্য বৈধতা দিচ্ছে, তাদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? আমাদের দেশের কৃষকরাই শুধু কি এর জন্য দায়ী?